আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ সফর ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। চ্যাম্পিয়নরা পাবেন ৬১ কোটি টাকা, প্রাইজ মানিতে রেকর্ড করতে যাচ্ছে ইউএস ওপেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি, জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে। চিহ্নিত গণহত্যাকারীদের ছবি প্রদর্শন করে ঢাবিকে কলঙ্কিত করেছে শিবির, বিবৃতিতে ছাত্র ইউনিয়ন। আলতাফ পারভেজের বিশ্লেষণ, ভারত পাকিস্তান মিয়ানমার ঘিরে ট্রাম্পের নতুন কূটনীতি। এদিকে গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় স্পৃষ্ট হয়ে বাউল শিল্পীর মৃত্যু। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ। অধ্যাপক কলিমুল্লাহ আদালতে বললেন, এক কাপড়ে এসেছে। এদিকে হুমায়ুন কবির বললেন, নভেম্বর ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান। বিএনপি ভোটে জিতলে হবেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে যাওয়া ছিল নীরব প্রতিবাদ, উদ্দেশ্য ছিল চিন্তা করাও, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। রাজনীতি গড়ালেও ভোটের মাঠে ঐক্যবদ্ধ থাকুন, যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, তারেক রহমান। নির্বাচনী প্রচারে এআই এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। এদিকে প্রবাসীর ফেরার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। ঢাকা শতভাগ শিশুর রক্তে সীসা, শহীদের পরিবারে কান্না থামেনি। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হয়নি। ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে, তফসিল ২ মাস আগে। ১১০ কোটি টাকার বালি পাথর সরানোর পায়তারা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। চাঁদাবাজি নিয়ে লাইভ, সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা। ভারতের লেজুর বৃত্তি করা সেনাবাহিনী চায় না। এদিকে বাংলাদেশ যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আকৃষ্ট করছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, পোস্টালে প্রবাসীদের ভোট। শাহজালালের ফ্লাই জোনের আশেপাশে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন। বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না। ট্রাম্পের দ্বিগুণ শুল্কে ভারতের শেয়ার বাজারে ধস। তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। গাজীপুরে সাংবাদিক হত্যা, যা বললেন সার্জিস। বিশ্বে ভূ রাজনৈতিক অবস্থান হারিয়েছে ভারত। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা। বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বলেছেন হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের বাস্তবায়নের সংস্কারের অগ্রগতি, ১৬টি সুপারিশ কার্যকর। দেশে শরীয়ত বিরোধী কোনো আইন হবে না, বলেছেন সালাউদ্দিন। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল। ফ্রান্সে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল জ্বলছে প্যারিসের সমান অঞ্চল। সব শেষে চলে যাচ্ছি নয়দিগন্ত পত্রিকার পাতায়। গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। এদিকে অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হচ্ছে আজ। বিএনপি ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোনো আইন করবে না, বলেছেন সালাউদ্দিন আহমদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৮ বিলিয়ন ডলার, বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বলেছেন হুমায়ুন কবির। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনের ১৬ সুপারিশ বাস্তবায়ন করল অন্তর্বর্তী সরকার। জুলাই ঘোষণাপত্রকে সংশোধন করতে হবে, বলেছেন গোলাম পরোয়ার। ট্রাম্পের বড় অঙ্কের শুল্ক আরোপে ভারতের যেসব খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। রংধনু গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সবশেষে চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।